আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলবে ইলম যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা দেয়, পানির মাছ বলে, আল্লাহ তোমার কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য যেই ছাত্রটা বাড়ি থেকে বের হয়েছে তার ব্রেন বাড়ায় দিও। সুবহানাল্লাহ কোন। গর্তের পিপিলিকা বলে, এই ছাত্রটার ব্রেন বাড়ায় দিও। আকাশের পাখি বলে, এই ছাত্রটার ব্রেন বাড়ায় দিও। দাদা বলে, আমার নাতিটা একটু বোকা সোজা, মাদ্রাসায় দিছি, আল্লাহ ব্রেন বাড়ায় দিও। দাদি বলে, ব্রেন বাড়ায় দিও। নানা টেলিফোন করে বলে, আমার নানা ভাই তোমার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার কোরআনের হাফেজ বানায়। নানার দোয়া আছে, নানির দোয়া আছে, দাদার দোয়া আছে, দাদির দোয়া আছে, সব মানুষের দোয়া, পাখির দোয়া, পশুর দোয়া, পিপিলিকার দোয়া, উস্তাদের দোয়া, সব মানুষের দোয়ার কারণে বোকা ছেলে একটা চালাক হয়ে যায়। ঠিক কিনা যদি বলেন? মাদ্রাসার ছাত্ররা এই জন্য চালাক। আজ থেকে অনেক বছর আগে বাগদাদের মধ্যে খ্রিস্টান নাস্তিকেরা এরকম অনেক বড় একটা মজমা জমাইছে। মাদ্রাসার ছাত্ররা চালাক কেমন শোনেন। একজন খ্রিস্টান নাস্তিক দাঁড়ায় বলে, কেউ যদি প্রমাণ করতে পারে আল্লাহ আছে, তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আছে না নাই? আছে, দেখেন না দি, তারপরেও আছে। আল্লাহ আছে কিনা জোরে বলেন। সব খ্রিস্টানরা বলে, যদি আমাদের গুরু, আমাদের পাদ্রীর উত্তর কেউ দিতে পারে, তাইলে আমরা কালেমা পয়রা মুসলমান হমু। আর মুসলমানদেরকে বলতেছে, যদি আমার উত্তর কেউ দিতে না পারে, তোমরা মুসলমান, আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা কিনা বলো। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ইমানের ঘরে, ইমান মোদের লুটে নিয়ে গেল। দেখি নাই খেয়াল করে। মুসলিম মোরা ঘুমিয়ে পড়েছি, ডাকাত ঢুকেছে ইমানের ঘরে, ইমান মোদের লুটে নিয়ে গেল। ছোট্ট টাচ ফোনে, ঠিক না বেঠিক? আজ থেকে বহু বছর আগে এই দুনিয়ার বুকে ইসলাম নাম ছিল না কোথাও কোনো মানুষের মুখে। মন্দিরে সব বাজিত ঘণ্টা, ছিল না আজান ধ্বনি। সে আধার জগতে ছিলে তুমি, সব করে কুরবানি। ওরে মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, করিলা মানুষের মন জয়। মানুষের মাঝে মানুষ রূপে জন্ম নিয়া, করিলা মানুষের মন জয়। অন্তর
দিয়া, কোরআন দিয়া, হাদিস দিয়া, মন্ত্র দিয়া নয়। কে পোহালো দিবস রাতে দক্ষিণ হিমেল বায়ু, কোথা থেকে পেলি রে তুই মানব তোর জীবনের আয়ু? কে দিল রে পাখির কণ্ঠে মিষ্টি মধুর গান? হিসাব করে দেখো মানুষ, সবই আমার আল্লাহ পাকের দান। লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসার উদ্যোগে আয়োজিত হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, আজকের আলোচকবৃন্দ, পর্দার আড়ালের মা ও বোনেরা, সামনে উপবিষ্ট মুরব্বিয়ানে আইজম, যুবক ভাইয়েরা, আসুন সে আল্লাহ তাআলার দরবারে শুকর আদায় করি যে মহান রব্বে কারীম আমাদেরকে দয়া করে, পছন্দ করে, একটু উপরে উঠাই দেন, এই ঠান্ডার মধ্যে, প্রচণ্ড ঠান্ডা, ডাইন পাশ দিয়ে ফ্রি এসি লাগানো, ঠান্ডা বাতাস আসতেছে, আর একটু নিচে বাস, কনকনে শীতে, কনকনে ঠান্ডায় চতুর্দিক থেকে বাতাস আসতেছে। এই বাতাসে কোরআন এবং হাদিসের মহাব্বতে আল্লাহ পাক আমাকে, আপনাকে, সকলকে আজকের প্রোগ্রামে, মাহফিলে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার যে সমস্ত বান্দা আমার নিয়ামত পাইল, নিয়ামত পায়া ভোগ করার পরে আবার শুকরিয়া আদায় করলো, আমি আল্লাহ পাক ওই বান্দার নিয়ামত দ্বিগুণ 700 গুণ বিনা হিসাব পর্যন্ত আমি বান্দার নিয়ামত বাড়ায় দেই। সুবহানাল্লাহ পড়েন। যেহেতু আল্লাহ তাআলা ঠান্ডার মধ্যে দীর্ঘ 1 বছর পরে দ্বিতীয় বার্ষিক ওয়াজ মাহফিলে হায়াতের জিন্দেগি দান করে, সুস্থ রেখে, হায়াত দিয়ে সুস্থ রেখে মাহফিলে আসার বসার, দূর থেকে আওয়াজে শোনার মাধ্যমে তৌফিক দিয়েছেন, শোনার, কথা বলার তৌফিক দিয়েছেন। এজন্য আরো একবার জোরে সরে বলছি আলহামদুলিল্লাহ। এটা মাদ্রাসার মাহফিল, কোরআন থেকে কোরআনের কথা বলবো। যতটুকু সময় আছে আমার রিজার্ভে আমাকে দেওয়া হয়েছে, তার মধ্যে আমরা শেষ করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে
1,24,000, মতান্তরে 2,24,000, আরো মতান্তরে অগণিত পয়গাম্বার আল্লাহ পাক এই দুনিয়ায় পাঠিয়েছেন তার বান্দাদেরকে হেদায়েত করার জন্য, হেদায়েতের রাস্তা দেখানোর জন্য। ঠিক না বে ঠিক? বিগত বছরে, বিগত সময়ে আমরা 16 বছরে দেখেছি যারা কোরআনের কথা বলছে, কোরআনের কথা বলতো, তাদের ঠিকানা হইতো আয়না করে, তাদের ঠিকানা হইতো গুম আর হত্যা। ঠিক না বে ঠিক? এক দেশে এক ডাক্তার ছিল, ডাক্তারের একটা কম্পাউন্ডার ছিল, পিয়ন ছিল। চিনেন তো পিয়ন? ছাত্রদেরকে একটু থামাই দিন, ছাত্রদেরকে একটু থামাও, ছাত্ররা কথা বলে না। তো এই কম্পাউন্ডারের শিক্ষাই ছিল, সে তার ডাক্তারকে দেখছে যে শরীরের মধ্যে রক্ত ঢুকায় আর বের করে। তো যখন রক্ত রোগীর শরীরে ঢুকায় সেই সময় সে কম্পাউন্ডার তার সাথে থাকে, যখন বের করে আবার ওই সময় থাকে, বাকি সময় কি করে এই সময় তার জানা নাই। ডাক্তার একদিন কোনো কারণে আসে নাই, এক রুগী আসছে, প্রেসারের রুগী, বলে শুইয়া পড়েন। শুইছে, শরীর থেকে 3 ব্যাগ রক্ত বাইর করছে। রুগী কি বাঁচবো? কয় আপনার প্রেসার বাইরে গেছে, আপনার ঔষধ হচ্ছে শরীর থেকে 3 ব্যাগ বের করা। আরেক লোক আসছে, এমন শুকনা লোক, বলতেছে আমার মাথা ঘুরায়, ঘাড় ঘুরায়, তারা 3 ব্যাগ রক্ত বইরে দিচ্ছে। তার শিক্ষাই ছিল বের করা আর ঢুকানো। অতীতে আমাদের দেশে কোরআন এবং হাদিসের প্রশাসন ঝামেলা করত, এমন একটা সময় দীর্ঘ 15-16 বছর গেছে না যায় নাই। আজকে আর সেদিন নাই। তারা ভাবছিল ফু দিলে কোরআন হাদিসের আলো নিভে যাবে, ফু দিলে কোরআন নিভায় ফেলবে, ফু দিলে দুনিয়া থেকে কোরআন সরায় দিবে, ইচ্ছা করলে কোরআনকে নিভায় দিবে। এই দুনিয়াতে এমন ক্ষমতা আল্লাহ তাআলা কাউকে দেন নাই, যিনি ইচ্ছা করলেই কোরআনের আলো নিভিয়ে দিতে পারবেন। এরকম ক্ষমতাধর প্রেসিডেন্ট, বাদশাহ দুনিয়াতে আছে? যদি পৃথিবীর সমস্ত কোরআন শরীফকে পুড়ে দেওয়া হয়, সব কোরআন শরীফ পুড়ে ছাই হয়ে যায়, তারপরেও এই দুনিয়া থেকে কোরআন শরীফকে মুছে ফেলা, ডুবিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া এবং কোরআনের নাম নিশানা সব কিছু করা সম্ভব হবে। কিন্তু তারপরেও কোরআনের আলো, কোরআনের বাণী, হাদিসের আলো, হাদিসের বাণী এই পৃথিবী থেকে সরানো কোনোদিন সম্ভব। কেন সম্ভব না? আল্লাহ নিজে বলছেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন নাজিল করছি আমি, কোরআন হেফাজত করব। জোরে বলেন কে? আল্লাহ। কোরআন নাজিল করছেন কে? চিল্লায় বলেন। হেফাজত করবেন কে? এই যে সামনে একটা লাইট জ্বলতেছে, যদি সব মানুষ চিন্তা করেন এই লাইটটা ফু দিয়ে নিভাই ফেলবো, এই এলাকার সব মানুষ, কর্মজীবী, কর্মসারা, ছোট বুড়া, আবাল বৃদ্ধ, বনিতা, মহিলা, পুরুষ, সব মানুষ যদি চেষ্টা করেন, আপনাদের পাশে যে লাইটটা জ্বলতেছে আমরা সবাই চেষ্টা করি, এই লাইটটা কি ফু দিয়া নিবানো সম্ভব? বরং যে নিবাইতে যাবে সে মাথা ঘুরায় পড়ে তার জীবন শেষ হয়ে যাবে। ঠিক কিনা জোরে বলেন? বাংলাদেশে অতীতে অনেক এমপি দেখছি, টাকলা মুরাদ দেখছি, বলে বিসমিল্লাহ সংবিধানে থাকবে না, পরে দেখা যায় টাকলার ক্ষমতাই থাকে না। আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনের আলো, কোরআনের বাণী নিবানো এত সহজ না। কোরআনের দায়িত্বটা স্বয়ং কে নিয়েছেন? জোরে বলেন। আমার আল্লাহ বলেন, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শোনো। আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা ডিক্লার দিলাম, একটা ঘোষণা দিলাম। আমি আল্লাহ বললাম, ইন্না নাহনু নাজ্জালনা যিকরা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়ার জমিনে কোরআন নাজিল করলাম, এবং আমি আল্লাহ রব্বুল আলামিন আবার ঘোষণা দিয়ে দিলাম, ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
এই কোরআনটা হেফাজত আমি করব। এই পৃথিবীতে যদি কোনো মানুষ কোরআনের আলো নিভায় দিতে চায়, কোরআনকে নষ্ট করতে চায়, বিনষ্ট করতে চায়, মাদ্রাসা মসজিদ নষ্ট করতে চায়, আবার আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে পারবি না, পারবি না, আমি আল্লাহ তোর জীবনের আলো নিভায় দিব। ঠিক না বেঠিক? দুনিয়ার সমস্ত কোরআনগুলি যদি আগুন দিয়া জ্বালায় দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তারপরেও কোরআনের আলো নিভানো সম্ভব না। কারণ পৃথিবীতে জিন্দা নামক একটা কোরআন শরীফ আছে, যেই কোরআনটা চলে, খায়, ঘুমায়। বলবেন হুজুর, জিন্দেগিতে কত কোরআন শরীফের নাম শুনেছি, জিন্দা কোরআন শরীফের নাম কোনোদিন শুনি নাই। জিন্দা কোরআন শরীফ আবার কেমন? আমি আপনাদেরকে জিন্দা কোরআনের সাথে পরিচয় করায় দিব। পরিচয় হবেন তো ইনশাআল্লাহ। ভারতের একটা জায়গা আছে চাঁদনি চক, একটা জায়গা আছে। আমাদের দেশটা যখন ইংরেজরা শাসন করেছিল, 400 বছর শাসন করেছিল। ঠিক না ঠিক? বর্তমানে দুনিয়ার মধ্যে, বিশেষ করে বাংলাদেশের মধ্যে ইংরেজদের আইন চলে। এই জন্য একটা লোকের মামলা হইল, কিয়ামত পর্যন্ত অনেক লোক আছে, মরা পর্যন্ত তার মামলা ডিসমিস হয় না। কয় কেন? কয় ইংরেজরা বুদ্ধি দিয়া গেছে, একটা মামলা করলা তো খেজুর গাছ লাগাইলা, সারা বছর কাটবা আর রস খাইবা। আছে না নাই? উকিলদের কাছে গেলে বলে মক্কেল পাইছি। মক্কেল মানে হইল বেকুফ লোক, বলদ লোক, মগা মার্কা লোক। মক্কেল পাইছি মানে একটা বলদ পাইছি, এই বলদরে বানায় আমি সারা বছর খামু। আজকে ডেট হয় নাই, কালকে আইসো, আজকে বিচারক আসে নাই, অমুক দিন আইসো। এরকম হয়রানির শিকার আমাদের দেশে আছে না নাই? চাঁদনি চকের মধ্যে একটা জায়গা আছে, ইংরেজরা শাসন করার সময় বাংলাদেশ সহ ভারতবর্ষটা 450 বছর মতান্তরে, কয়েক বছর এদিক কয়েক এদিক সেদিক, ইংরেজরা একটা চ্যালেঞ্জ নিল, ভারতবর্ষের মধ্যে আমরা কোরআন রাখবো না, কোরআনকে জ্বালায় দিব, পোড়ায় দিব। আমি আপনাদের কাছে জানতে চাই, কোরআন কি জ্বালায়া পোড়ায়া দেওয়া সম্ভব কিনা? কাগজের কোরআনটা জ্বালায়া দেওয়া সম্ভব, পোড়ায়া দেওয়া সম্ভব, কিন্তু কোরআনের আলো দুনিয়া থেকে কেউ নিভাতে পারবে না। ভারতের মধ্যে একজন লোক কন্ট্রাক্ট নিল, সে সমস্ত কোরআন শরীফগুলো পোড়ায়া ফেলবে। একটা একটা করা সব মসজিদগুলোর মধ্যে গিয়ে গিয়ে কোরআনগুলো আনা শুরু করলো। লোকেরা জিগায়, ও ভাই, তোমারে ভালো কইরা চিনি না, তোমার বাড়ি কোথায়? কয় আমারে চিনার কথা না, আমি একজন ইংরেজ লোক, আমি ইহুদিদের দোসর, ইংরেজদের দালাল, আমি নিজেও ইংরেজ। আমাদের কোরআনগুলো মসজিদ থেকে বের করতেছো, তার কারণটা কি? কয় তার কারণ হইল আমি কন্ট্রাক্ট নিছি, এই এলাকার মধ্যে কোরআনের কোনো বাণী রাখবো না, কোরআনের কপি রাখবো না, কোরআন শরীফ রাখবো না। ইংরেজকে মুসলমানের বাচ্চা, পাক্কা সাচ্চা মুসলমান ডাক দিয়ে বলে, এরে ইংরেজ ভাই, তুমি আমাদের মসজিদ থেকে কোরআন শরীফ জ্বালায় দিতে পারবা, কিন্তু আমাদের ভারতে এমন একটা কোরআন শরীফ আছে, যেই কোরআন শরীফটা হাঁটে, যেই কোরআন শরীফটা খায়, যেই কোরআন শরীফটা ঘুমায়, যেই কোরআন শরীফটা হাসে, যেই কোরআন শরীফটা কথা বলে, যেই কোরআন শরীফটা নানির বাড়িতে বেড়াইতে যায়, দাদার বাড়িতে বেড়াইতে যায়, ওই কোরআন শরীফটা তুমি পড়তে পারবা না। আল্লাহু আকবার বলেন। খ্রিস্টান আশ্চর্য হয়ে গেল, জীবনভর সারা জীবন শুনেছি কোরআন শরীফ আছে, কাগজের কোরআন শরীফ আছে, কাগজের মধ্যে লিপিবদ্ধ হয়, কিন্তু তুমি বলতেছো তোমাদের ভারতের মধ্যে একটা কোরআন শরীফ আছে, যেটাকে জিন্দা কোরআন শরীফ বলা হয়। ওই কোরআন শরীফটার সঙ্গে আমার দেখা করায় দাও। এইবার মুসলমান ইংরেজকে ধরে 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 ধরে, আপনাদের এলাকার মতো একটা মাদ্রাসা ছিল, আপনাদের এলাকার এই যে মাহফিলটা হইতেছে, মাদ্রাসার নাম হলো বাইতুল কোরআন আল ইসলামিয়া মাদ্রাসা। ঠিক না বেঠিক? ওই সময় একটা মাদ্রাসা ছিল, ওই মাদ্রাসার মধ্যে নিয়ে গেছে ইংরেজকে, নিয়ে যায় মুসলমান মাদ্রাসার হাফেজ সাহেব হুজুরকে ডাক দিয়েছেন, হুজুর
এদিকে আসেন। কি বলেন? বলে আপনার কারখানার ভিতরে, মাদ্রাসাকে তিনি অন্য ভাষায় না বুঝার জন্য বললেন আপনার কারখানার ভিতরে। মনে রাখেন আপনারা বাণিজ্য এলাকার মানুষ, এই এলাকার মধ্যে গার্মেন্টস আছে না নাই? গার্মেন্টসের ভিতরে গেঞ্জি বানানো হয়, গার্মেন্টসের ভিতরে শীতের কাপড় বানানো হয়, প্যান্ট বানানো হয়, শার্ট বানানো হয়, কিন্তু মানুষ বানানো হয় না। কিন্তু দুনিয়ার মধ্যে জায়গায় জায়গায় বাইতুল কোরআন ইসলামিয়া মাদ্রাসা নামে একটা কারখানা আছে। ওই জায়গার ভিতরে মানুষের বাচ্চাদেরকে অরিজিনাল মানুষ বানানো হয়। ঠিক না বেঠিক? অনেকে কয় হুজুররা মাদ্রাসা দিয়া ব্যবসা শুরু করছে, নাউজুবিল্লাহ বলেন। আবার যদি ওয়াজ মাহফিলের সময় আসে, লিফলেট নিয়ে দোকানে দোকানে কালেকশন করতে গেলে অনেকে ঠাট্টা করে বলে, কে হুজুর, এখন তো আপনাদের যৌবন কাল চলতেছে, টেহা আর টেহা আছে না? না এরকম বলার লোক যে বলছে টাকা আর টাকা, সে কিন্তু 10 টাকাও ফকিন্নিরে দেয় না। আছে না নাই? ওই মাদ্রাসার মধ্যে গিয়া বলে, হুজুর আপনি একটা কাজ করেন। কি কাজ? আপনার কারখানার ভিতরে যে একটা কোরআন শরীফ, জিন্দা কোরআন শরীফ বানাইছেন, কয়দিন আগে একটা জিন্দা কোরআন শরীফ বানায়া ঘোষণা দিছেন একটা জিন্দা কোরআন শরীফের, ওই কোরআন শরীফটা নিয়ে আসেন। ইংরেজ বড় আশ্চর্য, ইংরেজ বড় হতবাক। জিন্দা কোরআন শরীফ দেখবে, এটা আবার কেমন কোরআনুল কারীম দেখার জন্য চাতক পাখির মতো তাকায় আছে। ইংরেজ একটা চেয়ারের মধ্যে বসছে। হুজুর বলে, এই যে নেন, জিন্দা একটা কোরআন শরীফ নিয়ে আসছি। ইংরেজের সামনে 7 বছরের একটা বাচ্চা যে 30 পারা কোরআন হেফজ করেছে, সুবহানাল্লাহ পড়েন। আমগো দেশে আছে না নাই? অনেকে বলে, হুজুর এই যে আমার কলিজার টুকরা সন্তানটারে মাদ্রাসায় দিছিলাম, 3-4 বার 5 বছর পড়েছে, কোরআনের হাফেজ হতে পারে নাই। মনে রাখবেন, কোরআনের হাফেজ হওয়া যায় না। কোরআনের হাফেজ একজন বানান, তার নাম কি জোরে বলেন? যিনি কোরআনের হাফেজ বানান তার নাম হইল আল্লাহ। তিনি যারে কোরআনের হাফেজ বানান তিনি হাফেজ হন, অন্যথায় সম্ভব না। ঠিক না বেঠিক? 7 বছরের বাচ্চারে দেখা ইংরেজ বলে, এটা তোমাদের জীবন্ত কোরআন শরীফ? বলে, হ্যাঁ এটা আমাদের জীবন্ত কোরআন শরীফ। দেখি কোরআন শরীফটার কি আছে ভিতরে। ছোট্ট 7 বছরের বাচ্চাটারে আইনা সামনে দাঁড় করায় দিয়া বলে, ও ছাত্র, তুমি একটুখানি কোরআন তেলাওয়াত কইরা এই লোকটারে শোনাও। ছোট্ট বাচ্চারা ইংরেজের সামনে দাঁড়ায়া স্টিল হয়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম পয়রা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এইভাবে পড়তে পড়তে এক দাঁড়ানোতে 15 পারা কোরআন শরীফ মুখস্থ শোনায় দিছে। আল্লাহু আকবার বলেন। ইংরেজ দেখলো এই জিন্দা কোরআন শরীফ লম্বা সময় তেলাওয়াত করলো, কতক্ষণ সময় চলে গেল ইংরেজের কোনো খেয়াল নাই। হঠাৎ করে পাশের লোকটাকে ডেকে বলতেছে, কোরআন শরীফ তেলাওয়াত কেন বন্ধ হইল? তাড়াতাড়ি তেলাওয়াত চালু করো, আমি কোরআনের তেলাওয়াত আরেকটু শুনতে চাই। সুবহানাল্লাহ কইবেন না? কোরআন এমন এক মধু, কোরআন এমন এক জাদু, যে শোনে তারই ভালো লাগে। কোরআন যে শোনে তার কোনো পেরেশানি থাকে না। ঠিক না বেঠিক? কোরআনের পিছনে যারা চলে তারা মরলে হয় শহীদ, বাঁচলে হয় গাজী। যেমন ইসলামের জন্য, ইসলামের পক্ষে কাজ করে দেশের জন্য জীবন দিয়েছে হাদি, সে শহীদ হয়েছে। ঠিক কিনা বলেন? কোরআনের জন্য যারা পাগল হয় তাদের সম্মান বাড়ায় দেন। জোরে বলেন কে?
এবার ছোট্ট 7 বছরের জিন্দা কোরআন শরীফ যখন তেলাওয়াত করতে 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 এক দাঁড়ানোতে 30 পারা কোরআন শোনায় দিছে। পাশের মুসলমান লোকটা তাকায় দেখে ইংরেজের চোখ বেবে ঝর্ণার মতো পানি পড়া শুরু করে দিয়েছে। ডেকে বলতেছে, রে ইংরেজ, তুমি না কোরআন পড়তে আসছিলা, তুমি না কোরআন নষ্ট করতে আসছিলা, এখন তোমার চোখের মধ্যে পানি কেন বলো? ইংরেজ উত্তর দিচ্ছে, কোরআন আমি পড়তে আসছি রে। আরে আমি আর কোরআন পড়বো না, কোরআনের কাছে আমি নিজেই পুড়ে গেছি। আমারে এই মুহূর্তে কোরআনের বরকতে কালেমা পড়ায়া মুসলমান বানায়া দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন কি নিবানো সম্ভব? জোরে বলেন সম্ভব? আল্লাহ বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। কোরআনটা নাজিল করছি আমি, কোরআন হেফাজত আমি করব। আমি আপনাদেরকে একটা ঘটনা শোনাই। বিরক্ত হইতেছেন? চলবে কিছুক্ষণ? আজ থেকে কয়েকশো বছর আগে পৃথিবীর মধ্যে একজন পর্যটক ছিল, তার নাম হলো আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি। তিনি সারা পৃথিবী ভ্রমণ করেছেন, সফর করেছেন। তিনি সাগর দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে দূরবীন দিয়ে এইভাবে যখন তাক করে দেখলেন একটা এলাকার মধ্যে মসজিদ দেখা যায়, মিনার দেখা যায়। আল্লামা ইবনে বতুতা রহমতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার? এই এলাকার মধ্যে মিনার কেন দেখা যায়? এই এলাকার মধ্যে মন্দির থাকার কথা, এই এলাকার মধ্যে মসজিদ থাকার কথা না, এই এলাকার মধ্যে মিনার কোত্থেকে আসলো? তিনি তার সফর সঙ্গীকে ডেকে বললেন, তাড়াতাড়ি আসো ভাই, দেখো তো আমার দূরবীন দিয়ে আমি কি ভুল দেখতেছি না, তুমি একটু দেখে বলো। হুজুর কি হয়েছে বলেন? দেখো এই দূরবীন দিয়ে তুমি কিছু দেখতে পাও নাকি? বলে, হুজুর আমি দেখলাম ওই এলাকার মধ্যে বড় বড় মসজিদ দেখা যায়, বড় বড় মিনার দেখা যায়। আল্লামা ইবনে বতুতা নাবিকে ডেকে বলে, তাড়াতাড়ি এই এলাকার মধ্যে আমার জাহাজ বিরাও। কেন হুজুর? এই এলাকার মধ্যে তো মসজিদ থাকার কথা না, এই এলাকার মধ্যে মিনার থাকার কথা না। মনে করেন আপনাদের এই গাজীপুর এলাকার মধ্যে সব মানুষ মুসলমান, হঠাৎ করে 100 বছর পরে যদি কোনো মানুষ ইতিহাস জাননেওয়ালা এসে দেখে সবগুলো মানুষ বৌদ্ধ হয়ে গেছে, আশ্চর্য হবে কিনা বলেন? তিনি ইতিহাস খুলে দেখেন এই এলাকার মানুষগুলো আজ থেকে অনেক আগে মানুষগুলো বৌদ্ধ ছিল। কোন কোন বইয়ের মধ্যে, কিতাবের মধ্যে লেখে হিন্দু ছিল, অগ্নি মাজুসি ছিল। তিনি জাহাজ বিরার সঙ্গে সঙ্গে এলাকার মধ্যে নামলেন, মুয়াজ্জিন আজান দিয়ে দিলেন, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। দলে দলে মানুষগুলো মাথার মধ্যে টুপি দিয়া, শরীরের মধ্যে পাঞ্জাবি লাগায়া নামাজের দিকে রওনা দিয়ে দিয়েছে। আপনাদের এলাকার মধ্যে এমন অনেক লোক আছে আজান শুনে মসজিদে যায় না, আছে না নাই? যদি জিজ্ঞাসা করেন, ভাই আজান দিয়েছে চলো মসজিদে চলো, কয় হুজুর আমার কাপড়টা ভালো না, প্যান্টটা ভালো না, আছে না নাই? নামাজের কথা জিগাইলে কয় হুজুর আমার প্যান্টটাও ভালো না, লুঙ্গিটাও ভালো না, জোর করে ধরলে কয় শার্টটাও ভালো না, আছে না নাই? সব মানুষগুলো মসজিদের দিকে রওনা। তিনিও মসজিদের মধ্যে ঢুকলেন, নামাজ শেষ হলো। একটা পর্যায়ে মসজিদের কোনায় দাঁড়ায় রইলেন, ইমাম সাহেবকে ধরলেন, ইমাম সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ও ইমাম সাহেব, আপনার সঙ্গে আমার পার্সোনাল কথা আছে। কি কথা বলেন? আপনার পরিচয়? আমার নাম আল্লামা ইবনে বতুতা, আমি একজন মুসলিম পর্যটক। একটু উঠান। আমি একজন মুসলিম পর্যটক, আমি দেশ ঘুরে ঘুরে ভ্রমণ করে করে আল্লাহ পাকের নিদর্শন দেখি, কোন দেশের মানুষ কিভাবে ইবাদত বন্দেগী করে এগুলো দেখি আর লিপিবদ্ধ করি। হুজুর কি বলতে চান? বলে, আজ থেকে অনেক বছর আগে এই দেশের মানুষ ছিল বৌদ্ধ, এই দেশের মানুষ ছিল অগ্নিমাজুসি, মূর্তি পূজক। কিভাবে মুসলমান হইল আমাকে বলো। শুনবেন আপনারা? কিভাবে মুসলমান হইল আমারে বলো। ইমাম
বলে হুজুর আসেন তাইলে, মসজিদের ভিতরে সুন্দর করে নিয়ে বসাইছেন। হুজুর তাইলে শোনেন, আজ থেকে বহু বছর আগে সৌদি আরব থেকে একটা জাহাজ আসতেছিল, এই এলাকা দিয়ে যাচ্ছিল। জাহাজের মধ্যে অনেক মানুষ ছিল, শত শত মানুষ। হঠাৎ করে নদীর মধ্যে, সাগরের মধ্যে প্লাবন শুরু হয়ে গেল। এমন ঢেউ, জাহাজটা ভাঙা দ্বিখণ্ডিত হয়ে গেল। সব মানুষগুলো মারা গেল, একজন মানুষ মরে নাই। একটা যুবক বাইচা ছিল, তার নাম হলো হাফেজ আবুল বারাকাত। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। সব মানুষগুলো মারা গেল, কিন্তু হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই মারা যায় নাই। হুজুর কেন মারা যায় নাই? ইতিহাস খুলে বলো হুজুর, ভালো করে লেখেন, মুসলমানের জন্য কাজে লাগবে। সব মানুষগুলো যখন মারা গেল, হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই ছিল কোরআনের হাফেজ। আল্লাহর নবী বলেন যে কোরআনের হাফেজ, তার সিরাটা, তার লাশটা মাটির নিচে পচে না, আগুনে পড়ে না, পানিতে ডুবে না। সুবহানাল্লাহ কোন। বলবেন হুজুর হাফেজ হইলে কি এত লাভ? অবশ্যই হাফেজ হইলে লাভ আছে। একজনে হাফেজ কোরআন 10 জন জাহান্নামীকে টেনে টেনে আল্লাহর জান্নাতে ঢুকায় দিবে। সুবহানাল্লাহ পড়েন। হাফেজ কোরআনের মা বাবার মাথার মধ্যে নূরের টুপি চমকাইতে থাকবে হাজার হাজার লক্ষ কোটি অগণিত মানুষের সামনে। এলাকার মানুষগুলো ডেকে বলবে, ওই যে গরিব মানুষ দেখা যায় গার্মেন্টসে কাজ করত, তার মাথার মধ্যে নূরের টুপি কেন? আমি তো বিরাট বড় অফিসার ছিলাম, সে আমার অফিসের কর্মচারী ছিল, পিয়ন ছিল, তার মাথায় নূরের টুপি, আর আমার মাথার মধ্যে নূরের টুপি না থাকার কারণ কি? ফেরেশতারা ডেকে বলবে, দুনিয়ার মধ্যে সেই কষ্ট কইরা তার সন্তানরে কোরআনের হাফেজ বানাইছে। কোরআনের হাফেজের কারণে হাসরের ময়দানে আল্লাহ পাক তার মা বাবাকে নূরের টুপি দিয়া সম্মান দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হাফেজ কোরআন যখন পানির মধ্যে হাবুডুবু খায়, আল্লাহরে ডাক দিয়ে বলে, আল্লাহ তোমার বন্ধু বলেছে যার সিনার মধ্যে কোরআন আছে সে নাকি আগুনে পড়বে না, মাটিতে পচবে না, পানিতে ডুববে না। আয় আল্লাহ, আমি যদি এখন পানিতে ডুইবা যাই তাইলে তোমার বন্ধুর কথাটা মিথ্যা হয়ে যায়, তোমার আয়াত মিথ্যা হয়ে যায়, কোরআন নাজিল করছো, আমি তো এখন কোরআন হয়ে গেছি। আল্লাহ বলেন, ও সাগরের মাছ, আমার হাফেজে কোরআনরে যদি পানিতে ডুবায় ফেলি, আমার আয়াতের ইজ্জত থাকে না, আমার বন্ধুর ইজ্জত থাকে না। যা যা হাফেজ কোরআন হাফেজ আবুল বারাকাত ইউসুফ বর্বরের নিচে জাহাজের মতো কইরা হাফেজ আবুল বারাকাতকে বালুর মধ্যে পৌঁছাইয়া দে। একটা মাছ এই জাহাজের মতো তক্তার মতো বেশে 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 হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহিকে পিঠের মধ্যে নিলেন, নিয়া এইভাবে ধাক্কা মাইরা একদম নদীর পারে, সাগরের পারে বালুর মধ্যে ফেলে দিলেন। যে এলাকার মধ্যে ফালাইলেন ওই এলাকাটার নাম হইল মালদ্বীপ। শোনেন নাই? ও এলাকাটার নাম হইল মালদ্বীপ। বাংলাদেশ থেকে অনেক মানুষ ইনকাম করার জন্য বর্তমানে মালদ্বীপে যায় কি যায় না? মালদ্বীপে নামার পরে সাগরের পানি প্রচুর ঠান্ডা হয়। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবর এইভাবে এবড়ো তেবড়ো থরথর করে কাঁপতেছে। এমন সময় একজন ব্রাহ্মণ আসতেছে, হরে কৃষ্ণ হরে দাঁড়া রাম 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 কিয়া করে কে কাম। এমন সময় দেখে একজন যুবক দাঁড়ায় দাঁড়ায় কাঁপতেছে, সালাম দিছে ব্রাহ্মণকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম তো হইল মুসলমানের জন্য, হিন্দুর জন্য না, ঠিক না বেঠিক? সালাম দেওয়ার পরে ব্রাহ্মণ বুঝে ফেলছে এটা মুসলমানের বাচ্চা। কে হে তুমি, তোমার বাড়ি কোথায়? বলে আমার বাড়ি সৌদি আরব। তোমার নাম কি? আমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরে। তোমার নেতার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আখিরি নবী হইল আমাদের নেতা, ঠিক না বেঠিক? দুনিয়ার কোন নেতা আমার নেতা হইতে পারে না। আওয়ামী লীগ
যে কোনো দলের নেতা বলেন, তারা আমাদের নেতা হইতে পারে না। নেতা একজন, তার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক কিনা জোরে বলেন। আমাদের দেশের নেতাদের ভিতরে মিথ্যার কোনো শেষ নাই। গোসল করে না, নাপাক জিনিস মদ খায় অনেক নেতা আছে, আবার স্লোগান দেয় অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। এইটা মিথ্যা স্লোগান, ঠিক না বে ঠিক? আমার নবীর জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। তিনি হইলেন আমাদের নেতা, তার আদর্শে তার অনুসারে আমাদের চলতে হবে। ব্রাহ্মণের সামনে যখন বলল আমার নেতার নাম হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বলার সঙ্গে সঙ্গে ব্রাহ্মণ চিন্তা করলো ছেলেটারে ধরায় দিব না। ডেকে বলতেছে, বাতিজা তোমার নাম এই বললা, তোমার বাড়ি অমুক জায়গায় বললা, কিছুদিন আগে আমাদের মালদ্বীপের মধ্যে আমাদের বৌদ্ধ ধর্মের রাজা একটা ঘোষণা দিছে। কি ঘোষণা চাচা বলেন? কয় আমাদের বাদশা ঘোষণা দিছে, এই দেশের মধ্যে যদি একটা মুসলমানের বাচ্চা জীবিত দইরা দিতে পারো, তাকে 50,000 ওই দেশের টাকায় দেওয়া হবে। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরে রহমতুল্লাহি আলাইহি ব্রাহ্মণকে ডেকে বলেন, তাইলে কি চাচা আপনি আমারে ধরাইয়া দিবেন? কয় না না, আমি তোমারে ধরামু না। কেন ধরাইবেন না? কয় ধরামু না, আপনার কি 50,000 টাকার লোভ নাই? কয় আমার 50,000 টাকার লোভ আছে, তারপরেও আমি তোমারে ঢুকামো না, ধরাই দিব না। কেন ধরাইবেন না? কয় তোমার পরিচয় বলতে গিয়া, তোমার নাম হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি, তোমার বাবার নাম এই, তোমার ধর্মের নাম এই, তোমার নেতার নাম যখন বলছো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদের নাম বলার পরে পরে আমার দিল ঠান্ডা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদের নাম বলছো, আমার দিলে ঠান্ডা হইছে। আমি গতকালকে স্টাডি করতে গিয়ে দেখলাম মুসলমানদের এমন একজন নবী ছিল যিনি জীবনে কাউরে কষ্ট দেয় নাই। আমাদের ধর্মগ্রন্থের মধ্যে তার নাম বলা হয়েছে মুহাম্মদ। তুমি সেই নবীর নাম বলছো, এই জন্য আমি নবীর খাতিরে তোমারে ধরাইয়া দিব না। জোরে বলেন সুবহানাল্লাহ। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই বলে, চাচা তাইলে আমার একটা থাকার জায়গা দেন। কয় আমি ব্রাহ্মণ মানুষ, আমার কাছে থাকার জায়গা নাই, তবে তুমি একটা কাজ করতে পারো। কি কাজ? বলে আমার একটা বোন আছে, আমি আপনাদেরকে যেই কথাটা বুঝাইতে চাচ্ছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, কোরআন নাজিল করছে, আল্লাহ হেফাজত কে করবেন? আল্লাহ কিভাবে হেফাজত করেন দেখেন। এইবার হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরাবরই যখন বৃদ্ধ এই ব্রাহ্মণকে ধরছে, ব্রাহ্মণ বলে আমার একটা বোনের বাড়ি আছে অমুক জায়গায়, তার কাছে যাইবা, তবে তুমি তার কাছে যাইবা, তোমার পরিচয় বলবা, ভিন্ন ঘুরায়া তুমি মুসলমান এই কথা বলতে পারবা না। হাফেজ আবুল বারাকাত ইউসুফ বরবরি রহমতুল্লাহি আলাইহি বলে, চাচা তাইলে আমি নামাজ পড়বো কোথায়? সুবহানাল্লাহ কোন। ও চাচা আমি নামাজ পড়বো কোথায়? আমি তো একজন মুসলমান। বলে নামাজ বন জঙ্গলে গিয়ে আদায় করবা, তারপরেও তুমি মুসলমান এই কথাটা বলতে পারবা না, তাইলে তোমারে ধরায় দিবে। ঠিক আছে, খুব সংক্ষেপ করে বলি, এই বৃদ্ধার বাড়িতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে মহিলাকে ডাক দিয়ে বলতেছে তার দাদা, এ দিদি তোর জন্য ভগবান একটা ছেলে পাঠাইছে, ভগবান একটা হাদিয়া পাঠাইছে। এই জেনে তোর মেয়ে আছে, ছেলে নাই, ছেলে হওয়ার রাস্তা নাই, কারণ আমার দাদা মারা গেছে, মানে বোনের জামাই মারা গেছে। এইবার বোন বলতেছে আমার নুন আনতে পান্তা পুরায়, আমি আমার মেয়ের খাবার জোগাড় করতে, আমার খাবার জোগাড় করতে আমার মাথার গাম পায়ে পড়ে, ছেলেটারে আমারে বোঝা বানায় দিও না। হাফেজ কোরআন চালাক মানুষ একটা মিষ্টি সুরে ডাক দিছে, মাগো আমার মা নাই,
তবে তোমারে দেখতে আমার মায়ের মতো দেখা যায়। এইভাবে যদি কোনো মহিলারে কয়, মহিলার মায়া লাগবে কিনা জোরে বলেন। অনেকে কয় মাদ্রাসার ছাত্ররা হয় বোকা, আমি কই না মাদ্রাসার ছাত্ররা হয় না বোকা। মাদ্রাসার ছাত্ররা কাউরে ধোকা দিতে শিখে না, মাদ্রাসার ছাত্ররা হয় চালাক। মাদ্রাসার ছাত্ররা হয় কোরআনের হাফেজ, তারা কাউরে ঠকায় না, কাউরে ধোকা দেয় না। ঠিক নেবে ঠিক। অনেকের চিন্তা হইল যেই ব্যক্তি বেশি চালাকি করে, চালাক মানুষ হইল সে যে যাকে ধোকা দিতে পারে। যদি কার থেকে টাকা মাইরা আনতে পারে তাইলে কয় তোর মতো চালাক আর কেউ নাই। কারো সম্পত্তি জোর করে সিস্টেম করে চালাকি করে মিথ্যা বইলা লেখা নিয়ে গেলে বলে এটা খুব চালাক মানুষ। এরকম আমাদের দেশে আছে না নাই? বড় ভাইয়ের সম্পত্তি ছোট ভাই চালাকি করে নিয়ে নিছে, অথবা ছোট ভাইয়ের সম্পত্তি আরেক ভাই চালাকি করে নিছে। এলাকার মানুষ কয় হ্যাঁ যেই চালাকের চালাক, হ্যাঁ ভাইয়ের সম্পত্তি বোকা দিয়ে লয়ে পড়ছে, এ নাকি চালাক। আপনাদের দৃষ্টিতে হ্যাঁ চালাক না সে বোকা? সে বোকা। মাদ্রাসার কোন ছাত্ররা তার বাইরে ঠকাইতে পারে না, বোনের ঠকাইতে পারে না, মারে বৃদ্ধাশ্রমে দিতে পারে না। ঠিক না বে ঠিক? এই বাংলাদেশের মধ্যে কয়েকটা বৃদ্ধাশ্রমে আমি ঘুরেছি। ওই বৃদ্ধাশ্রমে দেখেছি স্কুলের বড় বড় স্যারদের, বড় বড় প্রফেসরদের, বড় বড় ভার্সিটি, বড় বড় ডাক্তারদের, ইঞ্জিনিয়ারদের বাপ মা বৃদ্ধাশ্রমে কাঁদে, আছে না নাই? এমনও ভিডিও ভাইরাল হয়, মা ঈদের সময় ডেকে ডেকে বলে সন্তান রে আমারে ঈদটা করার জন্য বাড়িতে নে, আমি ডিস্টার্ব করব না। যেই মা 10টা সন্তান রে ঠগাইতে পারে না দেখা অনেকে বলে মাদ্রাসার ছাত্ররা হইল বোকা। না না, মাদ্রাসার ছাত্ররা কোন, আমাদের দেশের একটা নিয়ম আছে, যেই সন্তানটা একটু বোকা ধরনের, একটু সমস্যা, অথবা আমরা মনে করি এটা দিয়ে কিচ্ছু হবে না, সেইটারাই না মাদ্রাসায় দেয়। ঠিক না বেটি? টাকা যেইটা চলে না, গসা দিলে চামড়া উঠে যায়, ওই টাকারে মসজিদে দান করে। যেমন 5টা সন্তানের মধ্যে হুজুর জিগায় বড় ছেলেটারে কি বানাইবেন? কয় হের ব্রেন খুব ভালো, হেরে ডাক্তার বানামু, ইঞ্জিনিয়ার বানামু। এরপরের ছেলেটারে কয় হের ব্রেন আরো ভালো, তারে পাইলট বানামু। 3 নাম্বার ছেলেটারে কি বানাইবেন? বলে তারে উকিল বানামু, তার মাথার মধ্যে পেঁচ গোছের বুদ্ধি বেশি। 4 নাম্বার ছেলেটা কি বানাইবেন? হুজুর দোয়া কইরেন। কি বানাইলেন? দোয়া কইরেন হুজুর। 4 নম্বর ছেলেটা এত বোকা, ওরে দিয়া কিচ্ছু হবে না, ওরে মাদ্রাসায় পড়ামু। এরকম শিক্ষিত বাবা আছে না নাই? বোকা, এই জন্য মাদ্রাসায় পড়াবে। এই বোকা ছেলেটা মাদ্রাসায় যখন রওনা দিয়ে দেয়, কয়েকদিন পরে বাড়িতে যাওয়ার পরে ফোন আসে, হুজুর মাদ্রাসা খুলবেন কবে? কয় কেন? কয় মাদ্রাসায় গিয়ে এত চালাক হইছে, তার জ্বালায় আমরা থাকতে পারি না। আছে না নাই? কয় এত চালাক হুজুর, এটা দিয়ে বোকা ছিল সবচেয়ে বেশি, এত চালাক কেমনে হইল? চালাক হইল কেমনে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলবে ইলম যখন বাড়ি থেকে মাদ্রাসার দিকে রওনা দেয়, পানির মাছ বলে আল্লাহ তোমার কোরআন শিখার জন্য, হাদিস শিখার জন্য যেই ছাত্রটা বাড়ি থেকে বের হইছে তার ব্রেন বাড়ায় দিও। সুবহানাল্লাহ কোন? গর্তের পিপিলিকা বলে এই ছাত্রটার ব্রেন বাড়ায় দিও। আকাশের পাখি বলে এই ছাত্রটার ব্রেন বাড়ায় দিও। দাদা বলে আমার নাতিটা একটু বোকা সোজা, মাদ্রাসায় দিছি আল্লাহ ব্রেন বাড়ায় দিও। দাদি বলে ব্রেন বাড়ায় দিও। নানা টেলিফোন করে বলে আমার নানা ভাই তোমার জন্য আমি দোয়া করতেছি, আল্লাহ যেন তোমার কোরআনের হাফেজ বানায়। নানার দোয়া আছে, নানির দোয়া আছে, দাদার দোয়া আছে, দাদির দোয়া আছে, সব মানুষের দোয়া, পাখির দোয়া, পশুর দোয়া, পিপিলিকার দোয়া, উস্তাদের দোয়া, সব মানুষের দোয়ার কারণে বোকা ছেলে একটা চালাক হয়ে যায়। ঠিক কিনা যদি বলে? মাদ্রাসার ছাত্ররা এই জন্য চালাক। আজ থেকে
থেকে অনেক বছর আগে বাগদাদের মধ্যে খ্রিস্টান নাস্তিকেরা এরকম অনেক বড় একটা মজমা জমাইছে। মাদ্রাসার ছাত্ররা চালাক কেমন শোনেন, একজন খ্রিস্টান নাস্তিক দাঁড়ায় বলে, কেউ যদি প্রমাণ করতে পারে আল্লাহ আছে, তাইলে আমি কালেমা পয়রা মুসলমান হয়ে যাব। আপনাদের কাছে জানতে চাই, আল্লাহ আছে না নাই? আছে, দেখেন না দি, তারপরেও আছে। আল্লাহ আছে কিনা জোরে বলেন। সব খ্রিস্টানরা বলে, যদি আমাদের গুরু আমাদের পাদ্রীর উত্তর কেউ দিতে পারে তাইলে আমরা কালেমা পয়রা মুসলমান হব। আর মুসলমানদেরকে বলতেছে, যদি আমার উত্তর কেউ দিতে না পারে তোমরা মুসলমান, আমাদের ধর্ম খ্রিস্ট ধর্ম গ্রহণ করবা কিনা বলো। কি কি প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি মুসলমান হয়ে যাবেন বলেন? বলতেছে, এক নাম্বার প্রশ্ন হইল, আল্লাহ পাক যদি থাকে তাইলে আল্লাহ এখন কি করে? যুক্তি আছে না নাই? আল্লাহ যদি থাকে আল্লাহ এখন কি করে? দুই নম্বরে, আল্লাহর আগে কে ছিল? আমাদেরও মাঝে মাঝে আগে ছোট্টবেলা প্রশ্ন হইতো, আল্লাহ কার থেকে হইছে? আল্লাহর মা কে? আল্লাহর বাবা কে? আল্লাহ কার থেকে হইল? আমার তো মা আছে, বাবা আছে, কিন্তু আল্লাহ হইল কার থেকে? এরকম প্রশ্ন আমার একার না আপনাদেরও ছিল? ছিল কি ছিল না বলেন? দুই নাম্বার, আল্লাহ যদি থাকে আল্লাহর আগে কে ছিল আমাকে প্রমাণ কইরা দিতে হবে। তিন নাম্বার হইল, আল্লাহ এখন কোন দিক ফিরে আছে? শত শত হাজার হাজার মুসলমান কেউ উত্তর দিতে পারে না। হঠাৎ করে 6-7 বছর অথবা 12-13 বছরের একটা যুবক দাঁড়াইছে, মাদ্রাসার ছাত্র। কি ব্যাপার? আমি উত্তর দিব, এ নাস্তিক খ্রিস্টানদের প্রধান গুরু, এ পাদ্রী, আমি আপনার 3টা প্রশ্নের উত্তর দিতে পারলে আপনি কালেমা পয়রা মুসলমান হইবেন। হা হমু। তাইলে এক কাজ করেন, আমার একটা মাত্র প্রশ্নের উত্তর দিবেন। কি প্রশ্ন বলো? যে প্রশ্ন করে সে বড় না যে উত্তর দেয় সে বড়? স্কুলের মধ্যে যে পড়ায় সে বড় না যে পড়ে সে বড়? যে পড়ায় সে। কয় যে উত্তর দিতে পারে সেই তো বড়। কয় আমি যেহেতু উত্তর দিব, তুমি নাস্তিকের চাইতে আমি বড়, তুমি চেয়ারের মধ্যে বসার অধিকার নাই। যেহেতু আমি বড়, আমি উত্তর দিব, তুমি নিচে বসো, আমি চেয়ারে বসবো। সব খ্রিস্টান মুসলমান কয় ঠিক। যাই উত্তর দেয় সেই তো বড়। এই জায়গায় বসছে, বৈশা ওই ছাত্রটা ডেকে বলতেছে, আমার আল্লাহ এখন ইটা করছে, যখন যেটা প্রয়োজন আমার আল্লাহ সেইটা করে। ঠিক কিনা জোরে বলেন? যখন স্বৈরাচারকে দেশ থেকে তাড়ানোর দরকার, ছোট্ট ছোট্ট কলেজ ভার্সিটির স্কুলের ছাত্রদের পিটানি খাইয়া পালাইতে বাধ্য হয়েছে। ঠিক কিনা বলেন? আবারও যারা ক্ষমতায় আসবেন, আসার চিন্তা করতেছেন, মনে কইরেন 16 বছর থাইকা গেছে ছাত্র দ্বারা যেমন পালাইতে বাধ্য, আপনারা কিন্তু 16 মাসও থাকা সম্ভব হবে না যদি স্বৈরাচার হয়ে থাকেন। ঠিক কিনা বলেন? ঠিক আছে, 2 নম্বর প্রশ্নের উত্তর দাও, আমার আল্লাহর আগে কে ছিল? তাইলে আমি 3টা প্রশ্নের উত্তর পাইলে কালেমা পড়ব। সব খ্রিস্টান কালেমা পড়বে। এইবার বলতেছে, তাইলে আপনি এক কাজ করেন, 1 থেকে 10 পর্যন্ত গণেন। 1 2 গণতে গণতে একেবারে 10 পর্যন্ত আসছে। আবার গণেন। খ্রিস্টান রাগ হয়ে গেল, আমি কি ভুল করছি নাকি? না, ভুল করেন নাই। আরেকবার গণেন। গণছে। কি ব্যাপার? আপনি শুধু 1 বলতেছেন, 2 বলতেছেন, 1-এর আগে কি সেটা বলেন। খ্রিস্টান কয়, ধর বেটা, 1-এর আগে কি কিছু আছে? খ্রিস্টান কয়, 1-এর আগে যদি কিছু। খ্রিস্টানকে ওই ছোট্ট বাচ্চা কোরআনের হাফেজ আলেম হবে, মাদ্রাসার ছাত্র ডেকে বলতেছে, 1-এর আগে যদি কিচ্ছু না থাকে আমার আল্লাহ এক, আল্লাহর আগে কিচ্ছু নাই। ঠিক না বেন? ঠিক। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, আল্লাহ এখন কোন দিক ফিরে আছে? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, আমাকে খুলে বলো। তাইলে একটা কাজ করাই দেব। কি কাজ? তাইলে একটু আগুন ধরান। আগুন ধরাইছে,
ধরায়া বলতেছে আগুন কোন দিকে আছে। সবাই বলে আগুনের কোনো দিক নাই, আগুন চতুর্দিকে আছে। ছোট্ট বাচ্চা বলে, মাদ্রাসার ছাত্র বলে, আগুন যদি চতুর্দিকে থাকে আমার আল্লাহ চতুর্দিকে আছে। নারায়ে তাকবীর। আমার আল্লাহ বড়, আমার আল্লাহর চাইতে বড় কেউ নাই। আমার আল্লাহ একদিকে নয়, আমার আল্লাহ চতুর্দিকে। ঠিক না বেঠিক? ছোট্ট যেই মাদ্রাসার ছাত্রটা এই উত্তর দিয়েছিল, এই 3 প্রশ্নের উত্তর সাধারণ কোনো মুসলমান দিতে পারে নাই। যেই ছাত্র দিয়েছিল সে ছিল মাদ্রাসার ছাত্র। মাদ্রাসার যেই ছাত্রটা প্রশ্নের উত্তর দিয়েছিল সেই ছিল বর্তমান যুগের বড় ইমাম, ইমামে আবু হানিফা রহমতুল্লাহি আলাই। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মাদ্রাসার ছাত্র চালাক না বোকা? হাফেজ আবুল বারাকাত চালাক লোক, মা কয়ে ডাক দিছে। মহিলা চিন্তা করলো তারে তো বাড়িতে তাড়ানো যাইব না, মা কয়ে ডাক দিছে, থাকার জন্য জায়গা দিছে। আরো বাকি ঘটনা কইতে গেলে আরো 1 ঘন্টার প্রয়োজন। আমার আল্লাহ বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআন আমি নাজিল করি, আমি নাজিল করেছি। কোরআন আমি আল্লাহ হেফাজত করব। আল্লাহ তাআলা যুগে যুগে হেফাজত করেছেন, অতীতেও করেছেন, বর্তমানেও করছেন, ভবিষ্যতেও করবেন। চিন্তার কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। কোনো নেতার ডরে, কোনো নেত্রীর ডরে মাদ্রাসা মসজিদ যেমন অতীতে বন্ধ হয় নাই, বর্তমানে চলছে, বন্ধ হচ্ছে না, ইনশাআল্লাহ ভবিষ্যতেও বন্ধ হবে না। ঠিক কিনা বলে? কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন আল্লাহ। মাদ্রাসায় যারা পড়াশোনা করে, বাংলাদেশে অনেক স্কুলে, অনেক কলেজ, ভার্সিটি, অনেক শিক্ষিত গুণীজন, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, অনেক বড় বড় শিক্ষিত আপার লেভেলের লোকেরা করোনায় মারা গেছে। মাদ্রাসার ছাত্র উস্তাদ মারা গেছে, এমন খবর খুব কমই শোনা গেছে। ঠিক কিনা বলেন? কারণ কি? কারণ হলো ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমার আল্লাহ বলেছেন কোরআন যেমন আমি নাজিল করছি, হেফাজত আমি করি। কোরআন যারা পড়ে, কোরআন অনুযায়ী যারা আমল করে, তাদেরকেও আমি আল্লাহ তাআলা কুদরতি হাতে হেফাজত করি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাইলে এই যে মাদ্রাসায় যারা পড়াশোনা করতেছে, এই ছাত্রদের পক্ষে, উস্তাদদের পক্ষে, মাদ্রাসার পক্ষে আমাদের থাকার দরকার আছে না নাই? আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে, আমাদের আদরের কচিকাচা বাচ্চাদেরকে মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত করার দরকার আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে, আমাদের সন্তানদেরকে মাদ্রাসার শিক্ষায়, সুশিক্ষায় শিক্ষিত করে সকলকে ইলমে দ্বীনে নূরানে নূরে নূরান্বিত হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।